আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করব, ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রত্যেকেরই পরীক্ষা হয়তো বা খুবই কাছে, প্রাইমারি পরীক্ষা 2 তারিখ থেকে 5 তারিখের ভিতরেই হয়ে যাবে। তো এখন আমার চ্যানেলে আমি প্রতিদিন কিছু নমুনা প্রশ্ন দিব, যেগুলো দিয়ে আপনারা বাসায় বসে অতি সহজেই পরীক্ষা দিতে পারেন। তো দেখেন, আজকে চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে আমি এসেছি কাজলা দিদি অধ্যায় থেকে। দেখেন, এখানে আমি 1 নম্বরে কী করেছি, কাজলা দিদি কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ লেখো। এরপরে 2 নম্বরে আমি যেটা দিয়েছি প্রশ্নগুলো উত্তর, এগুলো সবই কিন্তু আমি চ্যাপ্টার দিয়ে দিয়েছি। দেখেন, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন, এবং আরেকটা দিয়েছি যে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে। এবং 3 নম্বরে দিয়েছি কাজলা দিদি কোথায় গেছে। বা দেখুন, নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে আমি কি লিখেছি, শোলক, জোনাই, দিদি, নেবু, ভুইচাপা। আশা করি বন্ধুরা সবাই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানো। তো তোমরা সবাই নিজে নিজে বাসায় বসে একটা পরীক্ষা দিবে। পরীক্ষায় কি কেমন করলো, কত পাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হব। উৎসাহ পেলে আমি আরও অনেক ভিডিও বানাবো। অবশ্যই আমার ভিডিওগুলো সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবে। দেখো, এরপর আমি বিপরীত শব্দ দিয়েছি কি, দিন, ঘুম, ঢাকা, নতুন, জলা। এছাড়াও আমি আর একটি দিয়েছি যে কাজলা দিদি কবিতার মূল ভাব লেখো। তোমরা অবশ্যই পরীক্ষাটি দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে পরীক্ষায় তোমরা কতকে পেলে। আশা করি যে পরীক্ষা যেহেতু অনেক নিকটবর্তী, তোমরা যদি এখন নিজেরা পরীক্ষা দাও, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং পরীক্ষা দেওয়ার ফলে তোমাদের পড়ার উৎসাহ অনেক বাড়বে এবং লেখার ভুলগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো বন্ধুরা ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।